হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2 নম্বর যে অধ্যায়ের এই 13 নম্বর অঙ্ক অবধি শেষ করেছিলাম। আজকে আমরা 14 থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। যারা আমার আগের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখোনি তারা আমার প্লেলিস্ট থেকে অবশ্যই সেগুলো আগে দেখে নেওয়ার চেষ্টা করবে, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ। শুরু করছি আমরা 14 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে। দেখো 14-র প্রথমটা কি বলেছে, যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। সমষ্টি মানে যোগ, আর বর্গ মানে কি তার স্কোয়ার হবে। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, দেখো প্রথম অঙ্কটা আছে 14 এ কি দেওয়া আছে, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম আকার আছে। যেহেতু এটা একটা সূত্র, কি সূত্র, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা দেখো দুটোর বর্গ, এই যে এইটা তার স্কোয়ার এইটা তার স্কোয়ার, দুটোর বর্গ হয়ে গেল এবং তাকে সমষ্টি মানে যোগ করা হয়েছে। তাহলে দুটো বর্গ এবং তাদের সমষ্টি আকারে লেখা গেল। 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে, বিয়েরটা আছে 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার। তাহলে লিখি 2 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 14 বি কি আছে, 50x স্কোয়ার প্লাস দেওয়া আছে 18y স্কোয়ার। দেখো এখানে কোনো কিছুর স্কোয়ার করা যাচ্ছে না, এই যে 50-এর স্কোয়ার করা যাচ্ছে না, 18-র স্কোয়ার করা যায় না, তাই তো। এখানে দেখো এখানে কি করব, এই যে 50 যেহেতু আছে এবং এখানে 18 আছে, মানে দুটোকেই দেখো 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো। তাহলে 50কে এবং 8কে যদি 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে 2 কমন যাবে। কমন গেলে এখানে কি লিখতে পারি, 25x স্কোয়ার লিখতে পারি প্লাস এখানে 18 মানে 9, তাই তো। 9 × 2 = 18 মানে 9y এর স্কোয়ার লিখতে পারি, তাই তো। এই যে 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, এবং এখানে x স্কোয়ার ছিল থাকলো, এখানে y স্কোয়ার ছিল থাকলো। এবার দেখো এখানে 2 থাকলো, 25 মানে আমরা কি লিখতে পারি, 25 মানে আমরা 5-এর স্কোয়ার লিখতে পারি তো, ইন্টু x স্কোয়ার আছে। আর এখানে 9 মানে কি লিখতে পারি, 3-এর স্কোয়ার ইন্টু y স্কোয়ার আকার আছে, তাই তো। এবার যেহেতু দেখো দুটোর মাথাতে স্কোয়ার আছে তাহলে আমরা কি লিখতে পারি, 2 × ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5x তার স্কোয়ার প্লাস 3y তার পুরোটার স্কোয়ার লিখতে পারলাম। ঠিক আছে, তাহলে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা একটু আগে দেখলাম যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে কি লিখতে পারি, এই যে প্রথমে যেটা থাকবে সেটা প্লাস পরে যেটা থাকবে সেটা তার পুরোটার হোল স্কোয়ার প্লাস প্রথমে যেটা থাকবে সেটা মাইনাস পরে যেটা থাকবে সেটা তার পুরোটার হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো এখানে প্রথমে কত আছে, প্রথমে আছে 5x, তাহলে আমরা কি লিখতে পারবো যে 5x প্লাস 3y তার পুরোটাকে হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারবো, 5x মাইনাস 3y তার পুরোটাকে হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে এখানে এটা সূত্রে ফেললাম যে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে এটা, b মানে হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হলো একটা সূত্র, এবং তারা কি হলো, যেহেতু এইটা তার স্কোয়ার এটা স্কোয়ার আছে, তাহলে দুটো স্কোয়ারের বর্গের সমষ্টি হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা বা সি এর অঙ্কটা কি আছে, এখানে আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেওয়া আছে, প্লাস 2 × এখানে দেওয়া আছে এসি মাইনাস বিডি, এরকম আকার আছে। আচ্ছা এবার দেখো প্রথমে কি করব, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার যা আছে থাকলো, প্লাস 2 দিয়ে গুণ করলে কি হবে, এই যে প্লাসে প্লাসে প্লাস 2ac হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2ac প্লাসে মাইনাসে মাইনাস কত হবে, 2bd হয়ে গেল। এবার দেখো 2 এর সাথে a আর c আছে, তাহলে a স্কোয়ার আর সি স্কোয়ার মানে এইটাকে নিয়ে একটা সূত্র ফেলতে পারবো, এবং এখানে যেহেতু bd আছে তাহলে এই b এবং d কে এক জায়গায় নিয়ে একটা সূত্র ফেলতে পারবো। তাহলে ফেলি, দেখো
কি লিখবো, এই যে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ারকে এক জায়গায় রাখলাম, প্লাস দিয়ে এই যে b স্কোয়ার মাইনাস 2bd প্লাস d স্কোয়ার, এইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, কেন? কারণ দেখো তো এখানে ac আছে, তাহলে এটা একটা সূত্র পড়ছে। কি সূত্র? দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আকারে। ঠিক আছে, তার মানে এখানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে c। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এখানে সূত্রটা পাশে লিখছি, দেখো সূত্রটা কি, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। কি সূত্র? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এই সূত্রটা দেখো এরকম আকার আছে না, এখানে বি এর জায়গায় শুধু কত আছে, সি দেওয়া আছে। এই যে এখানে যেখানে বি আছে সেখানে শুধু সি দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো যে a প্লাস সি তার হোল স্কোয়ার প্লাস, এখানে দেখো এটা কিসের সূত্র, এটা মাইনাসের সূত্র, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? বি স্কোয়ার। তাহলে দেখো এখানে বি এর, এখানে এ এর জায়গায় কত দেওয়া আছে, এ এর জায়গায় দেখো বি দেওয়া আছে, এবং যেখানে বি আছে সেখানে কি দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে, তাই তো? তাহলে আমরা এটা কি লিখতে পারি, বি মাইনাস ডি তার হোল স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এইটা দুটো বর্গ হলো এবং তাকে স্কোয়ার করা হলো। তাহলে এটা গেল সি এর অঙ্কটা। এবার দেখো 15 অঙ্কগুলো কি দেওয়া আছে। 15 অঙ্ক কি দেওয়া আছে দেখো, এক একটা টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে সেটা লিখতে বলেছে। দেখো তাহলে আমাদের এখানে এই অঙ্কগুলো করার জন্য আমাকে দুটো সূত্র আগে জানতে হবে। কি কি সূত্র তা আগে লিখছি। দেখো প্রথম সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আমরা দুটো সূত্র জেনেছি। কি সূত্র? একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আর আরেকটা সূত্র হচ্ছে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab একটা। তাহলে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র, এইটা একটা সূত্র এবং এইটা 2 নম্বর সূত্র। তাহলে আমরা যে অঙ্কটা দেওয়া আছে কত, 15 এক একটা কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 দেওয়া আছে। এটাকে একটি পূর্ণবর্গ সংখ্যামালা আকারে যদি লিখতে হয় তাহলে টি এর মান কত হবে। দেখো এটা স্কোয়ার এবং এটাকে দেখো 1/4 আছে, তার মানে এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার, এবং এই 1/4কে এখানে নিয়ে আসলাম, সাজিয়ে লিখছি। দেখো মাইনাস টি এক্স আছে, এই টি এক্সকে লাস্টে লিখলাম, হলো। এবার দেখো এই 4কে আমরা কি আকার লিখতে পারি, 2 এর স্কোয়ার আকার লিখতে পারি। তো তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/2 তার পুরোটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম, হলো, মাইনাস এখানে কত আছে, যে এই যে টি এক্স আছে, হলো। তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা নাই ভেবে নাও। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোনটা আছে, দুটো আছে। একটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab একটা লিখতে পারি, একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab একটা লিখতে পারি। তাহলে এখানে দুটো দিক করতে হবে, প্রথমে এটা দিয়ে করছি, প্লাস দিয়ে করছি। তাহলে কি লিখবো, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। এখানে a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 1/2। তা দেখো এটা কেটে গেল, আর এই যে মাইনাস টি এক্স ছিল, টি এক্সটা পরে থেকে গেল। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে যে x প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো x পড়ে থাকছে মাইনাস টি এক্স পড়ে থাকছে, তাই তো? এবার দেখো আমার এইটা দেখো স্কোয়ার আকারে আছে, কিন্তু এই পার্টটুকু স্কোয়ার আকারে নেই। তো তার মানে এই পার্টটুকু যদি না থাকতো তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে বলতে পারতাম। তাহলে কি লিখবো, যে যদি মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান 0 হয় তবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে, পূর্ণবর্গ সংখ্যামালা হবে, হলো। তাহলে কি লিখলাম, যদি এই মানটা 0 হয় তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার দেখো এখান থেকে মানটা বের করি, যেহেতু এখানেও x আছে এখানেও x আছে, তাহলে কি করব, এখানে দুটো থেকেই আমি x কে কমন নিচ্ছি, এই যে মাইনাস x কে কি করছি, কমন নিয়ে নিচ্ছি। তাহলে মাইনাস x যদি কমন নিই, দেখো
এখান থেকে মাইনাস এক্সকে কমন নিচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস এক্সকে কমন পড়ে থাকছে, এখানে 1 পড়ে থাকছে, যোগ এখানে টি পড়ে থাকছে, সমান এখানে 0। এবার দেখো এই এক্স কী হবে, এই 0 নিচে গেলে এই এক্সের মানটা 0 হয়ে যাবে, তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 1 যোগ টি সমান হচ্ছে 0। তাহলে এখানে টি সমান কত লিখতে পারি, টি সমান এই 1কে ওইদিকে নিয়ে গেলে -1 হয়ে গেল। তাহলে এখানে নির্ণেয় টি এর মান কত হলো, যে নির্ণেয় টি এর মান সমান কত হচ্ছে -1। তাহলে একটা টি এর মান কত হলো, -1 হলো। কখন, যখন আমরা এই সূত্রটা ফেললাম, মানে a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab, এই সূত্রে ফেললে টি এর মান কত হলো, একটা -1 হলো। এবার কোনটা ফেলবো, এই যে a স্কোয়ার -2 a মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab, এই সূত্রে ফেলবো। তাহলে কি লিখবো, যে আবার কি লিখতে পারি, এই যে যেটা দেওয়া আছে সেটা লিখি, যে এক্স স্কোয়ার প্লাস 1/2 তার হোল স্কোয়ার মাইনাস টিএক্স ছিল। তো তাহলে এখানে কি করবো, মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে মাইনাসের সূত্রে ফেললে কি হবে, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি হয়ে গেল, আর এখানে মাইনাস টিএক্স ছিল, টিএক্স থেকে গেল। তাহলে এই দুই কি হবে, কেটে গেল। তাহলে দেখো এখানে কি থাকছে, এখানে থাকছে এক্স মাইনাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে থাকছে একটা এক্স মাইনাস টিএক্স থাকছে। এবার দেখো এখানেও এই যে এক্স মাইনাস টিএক্স এই পোর্শনটা যদি না থাকতো, তাহলে দেখো এটা স্কোয়ার আকারে থাকছে না, যদি এটা স্কোয়ার আকারে থাকছে তার মানে এই পোর্শনটা না থাকলে এটাকে পূর্ণবর্গ বলতে পারতাম। তাহলে একই রকমভাবে লিখবো, যে যদি এই এক্স মাইনাস টিএক্স সমান 0 হয়, তবে এটি একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, এক্স মাইনাস টিএক্স সমান 0 যদি হয়, মানে এই পোর্শনটা যদি 0 হয়, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তার মানে এটা যদি 0 হয়, তাহলে দেখো এখান থেকে আমি কি করছি, এক্সকে কমন নিচ্ছি। তাহলে এক্সকে কমন নিলে কত থাকছে, এখানে 1 থাকছে, মাইনাস এখানে টি সমান হচ্ছে 0। তাহলে এই এক্সটাকে আবার 0 নিচে নিয়ে যাবো, তাহলে 0 নিচে নিয়ে গেলে কি হবে, এই এক্সটা থাকছে না, তাহলে কেউ থাকছে 1 মাইনাস টি সমান হচ্ছে 0। এবার মাইনাস টিকে যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে কি লিখতে পারি, টি সমান এই যে, বা এই মাইনাসটিকে রেখে দিচ্ছি, 1কে ওইদিকে নিয়ে, তাহলে কত হবে, -1 হয়ে গেল। এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এই যে 1কে প্লাস 1কে ওইদিকে নিয়ে, তাহলে -1 হলো, তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে টি সমান কি লিখতে পারি, টি সমান এখানে শুধু 1 হচ্ছে। তাহলে এখানে কি লিখবো, যে নির্ণেয় টি এর মান সমান 1। আগেরটা কত বেরোলো, আগেরটা -1 বেরিয়েছে, এখানে কত বেরোলো, এখানে টি এর মান বেরোলো 1। ঠিক আছে, তাহলে নির্ণেয় টি এর মান কত হচ্ছে, +-1 হয়ে যাচ্ছে। 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। ঠিক আছে, কত যোগ করলে বলেছে, তাহলে প্রথমটা লিখি। দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস 4 দেওয়া আছে। তাহলে আমরা এর আগে একটা সূত্র জানলাম এক্ষুনি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার -2ab লিখতে পারি, অথবা আর একটা কি লিখতে পারি, a মাইনাস বি তার হোল স্কোয়ার +2ab লিখতে পারি। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, তার মানে এই প্লাসের সূত্রটা ফেলবো। এখানে দেখো প্লাস আছে, তার মানে প্লাসের সূত্র ফেলবো। এখানে যদি মাইনাস থাকতো, তাহলে এই মাইনাসের সূত্রটা ফেলতাম। তাহলে দেখো এখানে 4 মানে কি লিখতে পারি, দেখো a স্কোয়ার প্লাস 4 মানে এখানে 2 তার স্কোয়ার লিখতে পারি। তো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কোন সূত্রটা পড়বে, এই সূত্রটা ফেলবো। তাহলে এই সূত্র যদি ফেলি, তাহলে কি হচ্ছে, প্রথমে দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে a মানে হচ্ছে 2 আর b মানে কত, b মানে a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে 2। তাহলে কি লিখতে পারবো, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, a মানে a আর b মানে এখানে 2, তাহলে 2ab হলো। তাহলে এখানে কত হচ্ছে, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4a হচ্ছে, 4 হচ্ছে না। এবার দেখো যদি এই -4 এটা না থাকতো, তাহলে -4কে তাড়ানোর জন্য আমাকে কি করতে হবে, এইখানে একটা প্লাস যদি 4a থাকতো, ধরে নাও এখানে +4a থাকতো, এই যে এখানে +4a যদি থাকতো, তাহলে দেখো এই +4a -4 কেটে যাচ্ছে না,
তাহলে আমাকে কত যোগ করতে হবে? তাহলে লিখব যে অতএব a স্কোয়ার প্লাস 4 এর সঙ্গে শুধু 4a যোগ করলে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। বোঝা গেল? তাহলে আমি যদি এটার সাথে +4 যোগ করে দিই তাহলে এটা কি হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা আকারে চলে আসবে। দেখো 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 3 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে এখানে যে a প্লাস b ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 9 গুণিত 11 এত হলে a এবং b এর একটি করে মান নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে কত আছে এখানে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দেওয়া আছে সমান কত আছে? 9 গুণিত 11। তাহলে এখান থেকে a এবং b এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, এটাকে রেখে দিই। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, রেখে দিলাম। তাহলে 9 এবং 11 যদি গুণ করি কত হয়? এখানে তোমার এখানে 9কে, আচ্ছা আমরা এখানে 9কে কি লিখতে পারি? এই 11 যেহেতু আছে এটাকে লিখছি আগে। 11 থাকলে কি হবে? এখানে 10 প্লাস 1 লিখতে পারি এবং এখানে 9কে কি লিখতে পারি? 10 মাইনাস 1 লিখতে পারি, তাই তো? তার মানে 10-এর সাথে 1 যোগ করলে দেখো 11 হচ্ছে এবং 10 থেকে 1 বাদ দিলে 9 হচ্ছে, তাই না? এবার এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র জানি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সমান এই যে কত হলো? 10 প্লাস 1 আর এখানে 10 মাইনাস 1। এবার দেখো এখানে a প্লাস b, এখানে কত আছে? 10 প্লাস 1। তার মানে a এর মান কত হচ্ছে? a এর মান হচ্ছে 10 এবং b এর মান কত হচ্ছে? b এর মান হচ্ছে 1, তাই না? তাহলে a এর জায়গায় দেখো 10 আছে, b এর জায়গায় 1 আছে। আবার a এর জায়গায় দেখো এখানেও 10 আছে, এখানে b এর জায়গায় 1 আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে উভয় পক্ষকে তুলনা করে পাই কি পাই? a সমান হচ্ছে 10 ও b সমান কত? b সমান হচ্ছে 1। ঠিক আছে? উভয় পক্ষকে এই যে এইটা এবং এইটাকে তুলনা করে পাচ্ছি a এর মান কত? a এর মান হচ্ছে 10 এবং b এর মান হচ্ছে 1। হলো? আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে? 4 নম্বর অঙ্কটা বলেছে যে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax অভেদটি কি সমীকরণ? এটি যুক্তি সহকারে বলতে বলেছে। তাহলে যদি দেখো এটাকে সমীকরণ যদি হতে হয় তাহলে কি হতে হবে? এখানে x এবং y যে কোনো একটা মান বের করতে হবে। x এবং y এর মান যদি থাকে তাহলেই এটাকে আমরা সমীকরণ আকারে বলতে পারবো। ঠিক আছে? তাহলে দেখো তাহলে এখানে কি লিখবো? এখানে দেওয়া আছে দেখো 4 নম্বরটা আছে কত? x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y তার হোল স্কোয়ার লিখলাম সমান কত আছে? 4xy। আচ্ছা এখানে আমি x এবং y এর মান আমার ইচ্ছা মতো যে কোনো একটা সংখ্যা ধরতে পারি। আমি x এর মান ধরলাম, এখানে কি লিখবো? যে ধরি x সমান কত লিখছি? x সমান হয়তো নিচ্ছি 2 এবং y এর মান কত নিচ্ছি? y এর মান নিচ্ছে 3। তাহলে কি নিলাম? x এর মান নিচ্ছে 2, y এর মান নিচ্ছে 3। তুমি যে কোনো মান নিতে পারো, এখানে ছোট আছে তার জন্য ছোট মান নিলাম। ঠিক আছে? তাহলে সুবিধা হবে। তাহলে দেখো তাহলে x এর জায়গায় আমি 2 বসাবো, y এর জায়গায় 3 বসাবো। তাহলে এখানে কত হবে? 2 যোগ 3 তার স্কোয়ার মাইনাস 2 মাইনাস 3 তার স্কোয়ার সমান 4 গুণিত x এর মান হচ্ছে 2 গুণিত y এর মান 3। হলো? দেখো মানগুলো বসিয়ে দিলাম। x এর জায়গায় বসালাম 2, y এর জায়গায় বসালাম 3। তাহলে বলো 3 আর 2 যোগ করলে কত হয়? 3 আর 2 যোগ করলে 5 হয়, তাই তো? তাহলে এখানে কত হবে? এখানে হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস এখানে দেখো 3 থেকে 2 বাদ যাবে, কেন? দুটো আলাদা চিহ্ন তার জন্য বাদ চলে যাবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? যেহেতু বড়টা ছিল মাইনাস, তাহলে এখানে -1 তার স্কোয়ার হয়ে গেল সমান কত হবে? দেখো এগুলো গুণ করি, তাহলে কত হবে? 4 দুগুণে 8 আর 3 আসছে কত হয়? 24। তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি 5 এর স্কোয়ার মানে কত? 5 এর স্কোয়ার মানে 25। আর এখানে মাইনাসের স্কোয়ার করলে দেখো -1 এর স্কোয়ার করলে মাইনাসটা থাকে না, তাহলে এখানে মাইনাসটা উঠে যাবে ভেতরকার, ব্র্যাকেটের ভেতরে মাইনাসটা থাকবে না। তাহলে এখানে 1 এর স্কোয়ার করলে 1 হয় সমান কত হচ্ছে? 24।
তাহলে কত হচ্ছে দেখো 25 মাইনাস 1 মানে কত 24 সমান 24 হয়ে গেল। তাহলে 24 সমান 24 হয়ে গেল। তার মানে কি দেখুন যে এক্স এবং ওয়াই এই দুটোর মান দুটো কি একটি অভেদ, তাই না? তার মানে কি এই যে দুটো একই, দুই দিকে একই চলে আসলো। তাহলে লিখব, এখানে লিখছি যে এখানে এক্স ও ওয়াই একটি অভেদ, অভেদ, তাই এক্স এবং ওয়াই কি অভেদ, তাই এটি একটি সমীকরণ নয় ও এক্স ও ওয়াই এর কি বলছে মান পাবো না, এক্স ও ওয়াই এর কোনো মান কি হবে পাবো না, পাবো না। কেন? কারণ যেহেতু এটা সমীকরণই না, তাহলে আমরা এক্স এবং ওয়াই এর মান পাওয়া সম্ভব নয়, তাই তো? তাহলে কি লিখলাম, এক্স ও ওয়াই একটি অভেদ, তাই এটি একটি সমীকরণ নয় ও এক্স ও ওয়াই এর কোনো মান পাবো না। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মান তুমি যা ইচ্ছা নিতে পারো। দেখো 5 নম্বরটা কি আছে, 5 নম্বরটা দেওয়া আছে যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এখানে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সর্বদাই কি হবে, ধনাত্মক না ঋণাত্মক। এই অঙ্কটা তোমাদের শর্ট কোয়েশ্চেন হিসাবে মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে কি লিখবো, দেখো এখানে এক্স এর মান আমি কি নিচ্ছি, ঋণাত্মক নিচ্ছি, ধরে নাও এক্স এর মান -2 নিচ্ছি এবং ওয়াই এর মান নিচ্ছি এখানে হয়তো তোমার 3 নিচ্ছি। ঠিক আছে, একটা প্লাস নিলাম, একটা মাইনাস নিলাম। ঠিক আছে, বা দুটোই নিচ্ছি, দুটোই মাইনাস নিলাম এবং দুটোই কি নিচ্ছি, একটা দুটোই প্লাস নিচ্ছি। তার মানে আর একটা নিচ্ছি, একটা এক্স ইকাল টু হয়তো +3, এক্স এবং ওয়াই ইকাল টু নিচ্ছি শুধু 3। তাহলে কি নিলাম, এক্স এর মান নিলাম -2, ওয়াই এর মান নিলাম -3, আর একটা নিচ্ছি এক্স ইকাল টু 2 এবং ওয়াই ইকাল টু 3। তাহলে এখানে 5 নম্বরটা আমাকে কি দেওয়া আছে, দেখো 5 নম্বরটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তো দেখো এখানে এক্স এর জায়গায় যদি এই যে প্রথমটা থেকে, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। এবার দেখো প্রথমটা থেকে এক্স এর যা মান এই এক্স এর জায়গায় বসাবো, ওয়াই এর যা মান ওয়াই এর জায়গায় বসাবো। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে কত লিখবো, -2 তার স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার। আচ্ছা দেখো মাইনাস যেহেতু আছে এবং বাইরের স্কোয়ার আছে, তাহলে কি হবে, মাইনাসটা উঠে যাবে। তাহলে 2 এর স্কোয়ার করলে কত হয়, 2 × 4 প্লাস এই যে -3 এর যদি স্কোয়ার করি মাইনাসটা উঠে যাবে, 3 এর স্কোয়ার করলে 9, 4 আর 9 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 13 হচ্ছে। তাহলে এটা হলো এই মানটার জন্যে। এবং যদি আর একটা নিই, মানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, আরটা কত নিয়েছি, 2 এবং 3। তাহলে এই এক্সের জায়গায় 2 বসালাম, ওয়াই এর জায়গায় কত বসাবো, 3 বসাবো। তাহলে এখানেও কত হচ্ছে, 2 এর স্কোয়ার করলে 2 × 4 আর 3 এর স্কোয়ার করলে 9। তাহলে 4 আর 9 যোগ করলে কত হয়, 13। তাহলে দেখো আমি এক্স এবং ওয়াই এর মান যদি প্লাস নিই বা মাইনাস নিই, যা ইচ্ছা নিতে পারি, কি সেটা কি হবে, সেটা সর্বদাই কি হবে, সেটা সর্বদাই ধনাত্মক হবে। যে শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মানের জন্য এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি হবে, সর্বদাই ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। তাহলে এটা লিখে দিই। তাহলে কি লিখবো, লিখবো যে শূন্য ছাড়া যা আছে দেখে দেখে লিখবো, শূন্য ছাড়া এক্স ও ওয়াই এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক, যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সর্বদাই কি হবে, সর্বদাই ধনাত্মক হবে, সর্বদাই ধনাত্মক হবে। ঠিক আছে, কখনো ঋণাত্মক পাবো না। তাহলে এটাকে বক্স করতে বলেছে, এটাকে বক্স থাকবে। ঠিক আছে, সর্বদাই কি হবে, আমরা ধনাত্মক পাবো। এরপরে দেখো 16 অঙ্কগুলো কি আছে। 16 অঙ্কগুলো দেওয়া আছে, দেখো এই যে 6x = 72, এখান থেকে কি করতে বলেছে, এক্স এর মান বের করতে দিয়েছে। এখান থেকেও তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন দেয় মাঝে মাঝে। তাহলে এখানে প্রথমটা করি, দেখো কত আছে, 16, 16 এর 1।
দেখো কত আছে, আছে 6x সমান কত দেওয়া আছে, 72 দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে x এর মান বের করতে হবে। তো দেখো x এর সাথে কিন্তু 6 গুণ আছে, তাহলে 6 গুণ থাকলে তো হবে না, কি করতে হবে, 6কে এর নিচে চলে যাব, শুধু x এর মান বের করতে হবে। x এর সাথে যেহেতু এটা আছে, এটা কি করতে হবে, তাড়িয়ে দিতে হবে। তাহলে এটা কি করব, একে তাড়িয়ে দিলে এটা নিচে চলে যাবে। তাহলে কত হবে, এখানে x সমান কত লিখতে পারি, 72 বাই এই যে 6টা নিচে চলে আসলো, ঠিক আছে। আচ্ছা 6 দিয়ে যদি 72কে ভাগ করি তাহলে কত হবে, 6 দিয়ে দেখবে 72কে ভাগ করলে 6কে 6, 6 দুগুণে 6 12 72 হয়, ঠিক আছে। তাহলে 6কে 6, 6 দুগুণে 12। তাহলে এখানে x এর মান কত হলো, এই যে x এর মান কত হবে, 12 হবে। 6 দিয়ে 72কে ভাগ করলাম, ভাগ করলে কত হলো, 12 হলো, তার জন্য x এর মান কত হয়েছে, 12। আচ্ছা 2 নম্বর যে অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 2 নম্বর অঙ্কটা আছে 9x + 2 = 20 দেওয়া আছে। এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে কত দেওয়া আছে, 9x + 2 = কত দেওয়া আছে, 20। তাহলে কি করব, দেখো এইখানে এই যে x যুক্ত টার্মটা এখানে নাই, এখানে x এর সাথে আছে কিন্তু এখানে কোনো x আছে কি, নেই। তাহলে কি করতে হবে, এই x যুক্ত টার্ম যেটাতে নাই সেই দিকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে এর সাথে x যুক্ত কোনো টার্ম নেই, তাহলে এটা কি করব, সমানের এদিকে নিয়ে যাব। তাহলে কত আছে দেখো, এখানে 9x আছে, এদিকে থাকলো, এই 2কে +2কে ওইদিকে নিয়ে গেলে কি হবে, দেখো ওইদিকে 20 ছিল, +2কে এদিকে নিয়ে আসলে -2 হয়ে গেল। তাহলে আমরা কি জানি যে দুটো আলাদা চিহ্ন থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে 20 থেকে 20 আগে প্লাস, এর আগে মাইনাস, তাহলে এখানে কত হবে, 20 থেকে 2 বাদ দিলে কত হয়, 18 হয়। তাহলে আমরা এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে এটাও দেখো গুণ আকারে আছে, তাহলে কি করব, এই xটা তাড়িয়ে দিবে, তাহলে এই কি হবে, নিচে চলে যাবে। তাহলে 18/9 হয়ে গেল। তাহলে 9 দিয়ে যদি 18 কাটি, 9 দুগুণে 18 হয়। তাহলে এখানে x এর মান কত হলো, x এর মান হচ্ছে 2 হয়ে গেল, ঠিক আছে। 3 নম্বর যে অঙ্কটা দেখো, 3 নম্বর যে অঙ্কটা কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা আছে যে 4x - 2x + 3 = 9 - 4x, এটা আছে। এটা দেখো যেগুলোতে x থাকবে সেগুলোকে একদিকে রাখবো এবং যেগুলোতে x থাকবে না সেগুলোকে একদিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইদিকে দেখো এটাতে আছে, এটাতে আছে এবং এই যে এটাতে আছে, তাহলে এটাকে কি করব, এটাকে এইদিকে নিয়ে চলে যাব। তাহলে দেখো এইদিকে 4x আছে থাকলো, এখানে -2x আছে থাকলো, এই যে -4xকে সমানের দিকে নিয়ে আসলে কি হবে, +4x হয়ে গেল, হয়েছে। সমান এইদিকে দেখো 9 ছিল এবং এইদিকে +3 ছিল, +3কে সমানের দিকে নিয়ে আসলে কি হবে, -3 হয়ে যাবে। এবার দেখো যোগ বিয়োগ করব, এটাও প্লাস এটাও প্লাস, তাই না, এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়, 8x - এখানে 2x সমান কত হবে, 9 থেকে 3 বাদ দিলে এখানে 6 হয়। তাহলে দেখো 8x থেকে 2x বাদ দেবো, মানে 8টা থেকে 2টো বাদ দিলে এখানেও 6x = 6 হয়ে গেল। তাহলে এখানে দেখো x এর সাথে 6 গুণ আছে, তাহলে x সমান কত লিখতে পারি, এই 6কে নিচে দাঁড়িয়ে দেবো। তাহলে এখানে 6 ওইখানে আছে, এই 6টা নিচে চলে গেল, তাহলে 6/6 হয়ে গেল, কাটাকাটি করে কত হলো, 1। তাহলে এখানে x সমান কত হলো, x এর মান হলো তোমার 1। এবার দেখো 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো x/4 - x/2 সমান দেওয়া আছে 3 পূর্ণ 1/2 - x/3। আচ্ছা কি করব, প্রথমে আমার পূর্ণটাকে ভাঙবো। তাহলে পূর্ণটাকে যদি ভাঙি তাহলে দেখো এদিকে যা আছে রেখে দিই, x/4 - x/2 আছে থাকলো সমান, পূর্ণ কী করে ভাঙবো, দেখো নিচেরটা দিয়ে পাশেরটাকে গুণ, তাহলে 3 দুগুণে কত হয়, 6 হয়, যেটা হবে তার সাথে উপরেটা যোগ হয়ে যায়, 6-এর সাথে 1 যোগ করলে কত হয়, 7 হয়, আর নিচে 2 আছে, 2 থেকে গেল, মাইনাস এখানে কত আছে, x আছে, x থাকলো, এর নিচে 3 আছে, 3 থেকে যাবে। এবার দেখো এখানে এই যে তোমার এই যে 4 এবং 2 আছে, এই দুটো লসাগু করলে কত হয়, যেহেতু ছোটটা দিয়ে বড়টাকে ভাগ যায় তাহলে বড়টাই লসাগু হয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে 4কে ভাগ যায় তার জন্য 4ই লসাগু হলো। এবার দেখো যেহেতু 4 লসাগু হবে, এই 4 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 4 একে 4, যা হবে উপরটা দিয়ে গুণ করে দেবো, তাহলে 1-এর সাথে 4 গুণ করলে এখানে xই হবে, মাইনাস দেখো এই মাইনাস আছে, মাইনাস বসে গেল। 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 2 দুগুণে 4, সেই 2 দিয়ে xকে গুণ করলে কত হয়, 2x হয়, তাই তো, 2 দিয়ে x গুণ করলাম 2x হলো। আচ্ছা এখানে 2 এবং 3 লসাগু কত হবে, 2 আর 3 এর লসাগু 6 হয়, যেহেতু কোনো কিছুতে ভাগ যায় না তাহলে এই দুটোকে গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল।
যেহেতু নিচের দুটো গুণ আকারে বসেছে, ওপরে বসানোর নিয়ম কি, কোনাকুনি গুণ করে দেবো। 7 দিয়ে 3কে গুণ করলে 3 7 21 মাইনাস এই এক্স দিয়ে 2কে গুণ করলে কত হয় 2x। এবার দেখো সমানের নিচে নিচে কেটে যাচ্ছে, তাহলে 4কে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 6কেও 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6 হয়। এবার কি করব, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো এটা দিয়ে এটাকে যদি গুণ করি এবং এটা দিয়ে এটাকে যদি গুণ করব, ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, গুণ করি। দেখো 3 দিয়ে এক্সকে গুণ করলে কত হবে 3x মাইনাস এখানে এই যে 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6x হয়ে গেল, সমান এই 2 দিয়ে 21কে গুণ করলে কত হয় 21 দুগুণে কত হয় 42 মাইনাস 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4, এখানে x হয়ে গেল। এবার দেখো 3টে x থেকে এখানে 6টা x থেকে 3টে xকে বাদ দেবো, কেন, দুটো আলাদা চিহ্ন তার জন্য বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 6টা x থেকে 3টে x বাদ দিলে 3টে x থাকে, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস 3x বসে গেল। এবং এখান থেকে দেখো -4x আছে, এই 4xকে কি করব সমানের এদিকে নিয়ে আসবো, তাহলে -4x এইদিকে নিয়ে আসলে কি হবে +4x হয়ে গেল, আর এদিকে কত থাকছে 42 থাকছে, তাই তো। তাহলে দেখো 4x থেকে 3x বাদ দেবো, কেন, যেহেতু দুটো আলাদা চিহ্ন, তাহলে 4টে x থেকে 3টে xকে বাদ দিলে একটা x থাকে, যেহেতু বড়টার জন্য প্লাস, তার জন্য এখানে কিছু লিখতে হবে না। তাহলে x এর মান কত হলো, x এর মান 42 হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান কত হবে, x এর মান 42 হয়েছে। আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2x মাইনাস এখানে 5 সেকেন্ড ব্র্যাকেট 7 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস 6 প্লাস 3x সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 28 সমান 39, এরকম আকারে দেওয়া আছে। এই যে এটা এই অঙ্কটা লেখা আছে। তাহলে কি করব, দেখো আমরা 6-এ থাকতে বদমাস সূত্র অনুযায়ী অঙ্ক করেছিলাম, তাই তো। তাহলে বদমাস সূত্র অনুযায়ী অঙ্ক করি, তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ, তাই তো। তাহলে ব্র্যাকেট অনুযায়ী করব। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, প্রথমে এই যে এখানে বাদ দিলাম, তাহলে এখানে 2x মাইনাস এখানে 5 থাকলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে 7। এবার দেখো এই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভেতরটাকে গুণ করে দেবো, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস আছে, তাহলে কত হবে মাইনাসে প্লাসে মাইনাস x হয়ে গেল, এখানে দেখো মাইনাস এবং মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 হয়ে গেল, প্লাস এখানে কত আছে 3x আছে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 28 সমান এখানে কত আছে 39 হলো। আচ্ছা এবার দেখো এখানে যোগ বিয়োগ করবো ব্র্যাকেটের ভেতরে, তাহলে এখানে থাকছে 2x মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, দেখো এটা যোগ এটাও যোগ, এর আগে কিছু নিমানে যোগ চিহ্ন আছে, তাহলে 7 আর 6 যোগ করলে কত হয় 13 হয়। আর এই দুটো দেখো আলাদা চিহ্ন, এর আগে -x আছে, এখানে +3x আছে, তাহলে 3টে x থেকে যদি একটা xকে বাদ দিই তাহলে কটা থাকে, দুটো থাকে, যেহেতু বড়টার জন্য প্লাস তার জন্য +2x লিখে দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হলো মাইনাস এখানে 28 সমান হচ্ছে 39 হলো। এবার কি আছে দেখো এই 5 এখানে কিছু চিহ্ন দেওয়া নেই, তার মানে কি আছে এটা গুণ আকারে আছে, তাহলে 5 দিয়ে কি করব, 5 দিয়ে প্রথমে 13কে গুণ করব, তারপর -5 দিয়ে এই যে এটাকে গুণ করব, তাহলে দেখো তাহলে এখানে 2x লিখলাম, 5 দিয়ে 13কে গুণ করব, যেহেতু এখানে মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, 5 দিয়ে গুণ করলে কত হয় 3 5 15 5 হাতে থাকে 1, 5 একে 5 আর 1 6, 5 দিয়ে 13কে গুণ করলে কত হয় 65 হয়, মাইনাসে প্লাসে মাইনাস 5 দিয়ে 2x এ গুণ করব, তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল, এবং এখানে x আছে x থেকে যাবে, এখানে কত আছে -28 সমান আছে 39 হলো। এবার দেখো এখানে x কোনটা কোনটা আছে, এটা আছে এটা আছে, এই দুটোকে রেখে দিই, বাকি দুটোকে সমান ওইদিকে নিয়ে যাই, তাহলে দেখো এখানে কত থাকলো এই যে আচ্ছা একটা লাইন পরে করি, 2x মাইনাস 10x হলো, আর এখানে কত থাকছে 39, এই যে -65 ওইদিকে নিয়ে গেলে +65 হয়ে গেল, আর এখানে -24 আছে ওইদিকে নিয়ে গেলে -28 আছে ওইদিকে নিয়ে গেলে +28 হয়ে যাবে হলো। এবার দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 10x থেকে 2xকে বাদ যাবে, তাহলে 10টা x থেকে 2টো x বাদ দিলে কত হয়, 2টো x বাদ দিলে হয় তোমার 8টা, যেহেতু বড়টার জন্য মাইনাস তাহলে -8x হয়ে গেল, হয়েছে। এবার দেখো
এই সবগুলোতে যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এই যে এটাকে আলাদা করে আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো উপরে কত আছে 65, তাকে 39 এবং 28 দিয়ে যোগ করব। তাহলে কত হবে 9 আর 8 যোগ করলে হচ্ছে 17, 17 আর 5 যোগ করলে হচ্ছে 22। তাহলে 22-এর 2 হাতে থাকে 2, 2 2 4, 3 আর 4 7, 7 আর এখানে 6 যোগ করলে 7 আর 6 যোগ করলে 13, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 132, তাহলে 132 হয়ে গেল। তাহলে এখানে কত লিখব, এখানে x সমান, দেখো এখানে -8 কি হবে, নিচে চলে যাবে, তাহলে 132 বাই নিচে -8 হয়ে গেল। আচ্ছা এখানে আমি যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 3 4 12, আবার 3 4 12 হয়ে যাচ্ছে, হচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে তোমার, বা x সমান, এই যে মাইনাস আছে মাইনাস থাকবে 33/2। যদি এরকম আকারে উপরে বড় নিচে ছোট থাকে তাহলে নিচেরটা দিয়ে প্রথমে ভাগ করে দেব 33-কে। তাহলে কত জানি, 2 একে 2 হয়, এখানে 1 3 নামবে, আমরা জানি 6 2 12, তাহলে 1 নামবে। তাহলে এটাকে পূর্ণ করলে কত হবে, পূর্ণ করলে বা দশমিক আছে না পূর্ণ আছে দেখবে, দেখো তাহলে এখানে মাইনাস, এখানে কত হবে 16 পূর্ণ 1/2, এরকম লিখতে পারো, ঠিক আছে। তাহলে x এর মান কত হলো, 16 পূর্ণ 1/2 হলো। তাহলে এটা গেল 5-এর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1/3 ফার্স্ট ব্র্যাকেট, এখানে x - 2 প্লাস 1/4 ফার্স্ট ব্র্যাকেট x প্লাস 3, আর কত দেওয়া আছে সমান 1/5, এখানে x প্লাস 4 প্লাস 15। আচ্ছা দেখো এইগুলোতে কি করবা, এইগুলোতে তুমি এই 1/3 দিয়ে এটাকে গুণ করব, 1/3 দিয়ে এটাকে গুণ করব, ঠিক আছে। এই 1/4 দিয়ে প্রথমে এটাকে গুণ করব, 1/4 দিয়ে এটাকে গুণ করব। এবার দেখো ওপর ওপর গুণ হয়, নিচে নিচে গুণ হয়, একের নিচে কিছু নেই মানে 1 আছে, এই x এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 দিয়ে x কে গুণ করলে কত হয়, 1 দিয়ে x কে গুণ করলে x হয়, আর নিচে 3 আছে, 3 বসে গেল, মাইনাস এই উপরে 1 দিয়ে 2 কে গুণ করলে 2, নিচে 3 আছে, 3 থেকে গেল, হয়েছে। তাহলে 1/3 দিয়ে দুটোকে গুণ করে এটা পেলাম, প্লাস এই 1/4 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, এখানে এই 1 দিয়ে x কে গুণ করলে x আর নিচে 4 হয়ে যাবে, এখানে কত হবে প্লাস 1 দিয়ে 3 কে গুণ করলে 3 আর নিচে 4 হয়ে যাবে, হলো। সমান এখানেও একই রকম ভাবে গুণ করলে x/5 হবে, যোগ এখানে 4/5 হয়ে যাবে। এই 1/5 দিয়ে 4 কে গুণ করলে 4/5 হলো, প্লাস 15, হয়েছে। এবার দেখো আমি কি করব, এখানে কত আছে 3 3 4 4 দেওয়া আছে, তাহলে আমরা জানি 3 এবং 4 যদি লসাগু করি কত হবে, 3 4 12 লসাগু হয়, তাই তো। 3 4 কত লসাগু হয়, 12 লসাগু, যেহেতু 3 এবং 4-কে কোনো কিছুতে ভাগ যায় না তার জন্য 12 লসাগু হবে। আচ্ছা 15 নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে দেখো 3 দিয়ে যদি 12-কে ভাগ করি কত হয়, 3 4 12, তাই না। সেই 4 দিয়ে যদি x কে গুণ করি তাহলে কত হবে, 4x হয়ে যাবে, মাইনাস 3 দিয়ে যদি 12-কে ভাগ করি কত হবে, 3 4 12, তাহলে ওই 4 দিয়ে 2 কে গুণ করলে 4 2 8, প্লাস 4 দিয়ে 12-কে ভাগ করলে 3 হবে, সেই 3 দিয়ে x কে গুণ করলে কত হয় 3x, প্লাস এখানে যেহেতু প্লাস আছে প্লাস লিখলাম, এখানেও 4 দিয়ে 12-কে ভাগ করলে 3 হয়, সেই 3 দিয়ে 3-কে গুণ করলে 3 3 9, সমান এখানে দেখো এখানে 5 5 1 আছে, তার মানে লসাগু কত হবে, 5 হবে। তাহলে এর উপরে যা থাকবে সেই দুটোকে বসিয়ে দিই, ঠিক আছে। এই যে এর উপরে 5 এর উপরে x আছে, x থাকলো, 5 এর উপরে 4 আছে, 4 থাকলো, প্লাস এই যে 1 দিয়ে 5-কে ভাগ করলে কত হয়, 5 একে 5, সে 5 দিয়ে 15-কে গুণ করলে কত হয়, 5 15 75 হলো। এবার উপরে এগুলো যোগ বিয়োগ করব, দেখো এটাও আগে কিছু নেই মানে যোগ আছে, এখানেও যোগ আছে, তাহলে কটা হয় 4টে x এবং 3টে x মানে 7x হয়, এবং যেহেতু a চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, দুটো আলাদা চিহ্ন কি হবে, বাদ চলে যাবে, তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয় 1 হয়, যেহেতু বড়টার চিহ্ন প্লাস তার জন্য এখানে +1 বাই নিচে 12, সমান এখানে দেখো x আছে, x থাকলো, এই যে 75 এবং 4 এই দুটোকে যোগ করলে কত হবে, 75 আর 4 যোগ করলে হয় তোমার 79, বাই নিচে কত আছে 5 আছে। এবার কি করব, কোনাকুনি গুণ করে দেব, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 7x কে যদি গুণ করি তাহলে কত হয়, 5 7 35x, 5 দিয়ে 1 কে গুণ করলে
5 দিয়ে 1 গুণ 5 একে 5 হলো, তাহলে 5 দিয়ে 7x গুণ করলে 35x প্লাস 5 দিয়ে 1 গুণ করলে 5 একে 5 সমান 12 দিয়ে x কে গুণ করলে কত হয় 12x প্লাস এই যে 12 দিয়ে 79 কে গুণ করলে কত হয় আমরা পাশে করি, দেখো 79 কে 12 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 9 দুগুণে 18 8 হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15 হলো, এখানে কেটে দিলাম, এখানে 9 একে 9 7 একে 7, তাহলে কত হবে 8, 9 আর 5 যোগ করলে 14 4 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 1 9, তাহলে কত হলো তোমার 948। আচ্ছা এই 12x কে x এর দিকে নিয়ে যাব আর প্লাস 5 কে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো এইদিকে 35x ছিল থাকলো, 12x কে এদিকে নিয়ে আসলে মাইনাস 12x হয়ে গেল, আর এদিকে কত ছিল 948 ছিল, এই যে প্লাস 5 কে এদিকে নিয়ে আসলে কত হয় মাইনাস 5 হয়ে গেল। এবার দেখো এখানে কত আছে, তাহলে 35x থেকে যদি 12x কে বাদ দিই তাহলে কত হবে, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, আর এখানে তোমার 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 23x সমান হচ্ছে কত, এই যে 9 4 8, ঠিক আছে। 9 4 8 কে থেকে 5 যদি বাদ দিই তাহলে কত হবে তোমার 9 4 3 হবে, ঠিক আছে, 943 হবে। এবার তাহলে 23x সমান কি, এই x সমান কি লিখতে পারি, তাহলে x সমান লিখতে পারি যে তোমার এই যে এই 23টা কি হবে, এটা নিচে চলে যাবে, তাহলে 9 4 3 বাই নিচে 23 হয়ে যাবে, হলো। এবার এটা দিয়ে এটাকে দেখো ভাগ যাচ্ছে কিনা, যদি ভাগ যায় তাহলে ভাগ করে দিই, দেখো 23 দিয়ে 9 4 3 কে ভাগ করছি, তাহলে কত হবে 23 দিয়ে 23 দুগুণে তোমার 46, 3 23 কত, 3 দিয়ে যদি দিই 3 3 কে 9 হবে, 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 14 থেকে যদি 9 বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে, 14 থেকে 9 বাদ দিলে 5 হচ্ছে, 14 হাত থেকে 1, 6 আগে 7, তাহলে 7 8 9 মানে 2, আর এখানে 3 নামবে, তাহলে কত হচ্ছে 253। আচ্ছা এখানে যদি করি তাহলে কত হচ্ছে 23 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে আচ্ছা দেখো আমরা এই জায়গাটায় ভুল করেছিলাম, এই যে এখানে সরাসরি 4 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তাহলে 23 দিয়ে যদি 4 কে ভাগ করি তাহলে কত হবে 3 4 12 2 হাতে থাকে 1, তাহলে 4 দুগুণে 8 আর 1 9, তাহলে কত হচ্ছে তোমার 92 হচ্ছে, তাহলে এখানে 94 থেকে 92 বাদ দিলে এখানে 2 থাকছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 23 একে 23 হয়ে গেল, তার মানে কত হচ্ছে 41, তাহলে এই 23 দিয়ে যদি 943 কে কাটি তাহলে কত হবে 41, তাহলে আমাদের সমাধান কত হলো x সমান 41। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু, আগেরগুলো লিখে দিতে পারো, নির্ণেয় সমাধান x সমান কত 41, ঠিক আছে। আচ্ছা আজকে তোমাদের এতদূর অবধি থাকবে, এর পরের দিন আমরা পরের যে অধ্যায়টা সেটা করার চেষ্টা করব। যদি কেউ না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।